গেল কয়েক বছরের মধ্যে এত তীব্র শীত সিলেটবাসী অনুভব করেনি, এবং বলা চলে রীতিমতো এই শীতে কাবু সিলেটবাসী। এবং আরো যে একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই শীতের তীব্রতা বা এই শীতের প্রকোপ আরো 5 দিন বৃদ্ধি পেতে পারে। এবং এর মধ্য দিয়ে ইতিমধ্যেই সিলেটের সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা প্রচন্ড কষ্ট করছেন। অনেক ভাসমান মানুষ আছেন যারা রাস্তায় আসলে দিনাতিপাত করছেন, তাদের জন্য এটি প্রচন্ড কষ্টের। এবং একই সাথে আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটে কি পরিমাণ শীত পড়েছে। যারা বাইরে বের হয়েছেন তারাই বলতে পারবেন, এবং সিলেটের প্রত্যেকেই বলছেন যারা আসলে সিলেটে এখন অবস্থান করছেন, গেল কয়েক বছরের মধ্যে এত বেশি পরিমাণ শীত বা শীতের এমন তীব্রতা তারা আগে দেখেননি। এই কয়েক বছরের মধ্যে এইবারই সিলেটে সর্বোচ্চ পরিমাণ ঠান্ডা পড়েছে, এবং যারা এই রাস্তায় বের হচ্ছেন তারা প্রত্যেকেই আমরা দেখছি শীতের কাপড় বা গরম কাপড় নিয়ে কিন্তু তারা বাইরে বের হচ্ছেন, এবং খুব একটা প্রয়োজন ছাড়া কিন্তু সাধারণ মানুষজন তারা বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটে তুলনামূলক মানুষজনের উপস্থিতি আমরা খুবই কম দেখছি, এবং বিশেষ করে ভাসমান মানুষ যারা রয়েছেন তারা কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছেন এই শীতে। এবং আরো একটি খবর যেটি হচ্ছে, এই শীতে কিন্তু এইবার আমরা দেখেছি গতকালকে এবং আজকেও ঢাকায় বিমান অবতরণ করতে না পেরে সেই ফ্লাইটগুলো কিন্তু পার্শ্ববর্তী দেশ কলকাতায়, ভারতের কলকাতায় গিয়ে অবতরণ করছে। তার মানে বোঝাই যাচ্ছে আসলে কতটুকু কুয়াশা পড়ছে বা কি পরিমাণ শীতের তীব্রতা সিলেট সহ পুরো দেশে। এবং এই তীব্রতা আরো বাড়তে পারে এবং 5 দিন সেটি অব্যাহত থাকবে, এমনটি বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আবহাওয়া অধিদপ্তর কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে, অর্থাৎ সিলেটে নৌ পরিবহন থেকে শুরু করে বিমান চলাচল এবং সব ধরনের সড়ক পথে যান চলাচল সবকিছুর উপরে কিন্তু সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আমি যদি আপনাদেরকে আবহাওয়া অধিদপ্তরের যে বার্তাটি সেটি পৌঁছে দিতে চাই, আগামী 5 দিন দেশের আবহাওয়ায় কুয়াশা এবং শীতের প্রভাব এখন যেমনটি আছে, অর্থাৎ এই তীব্র শীত সেটি কিন্তু অব্যাহত থাকতে পারে। এবং ঘন কুয়াশা বাংলাদেশ সিলেট সহ পুরো দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিন্তু সারা দেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একটু যদি মানুষজনদেরকে দেখাই, আমরা প্রায় প্রত্যেকেই যারাই রাস্তায় বের হচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু গরম কাপড় সাথে নিয়েই তারা বের হচ্ছেন, এবং শীতের তীব্রতা এতটাই, যারা বিশেষ করে মোটরসাইকেল রাইড করছেন বা যানবাহনে চড়ছেন তারা আরো সেটি বেশি করে অনুভব করতে পারছেন কি পরিমাণ আসলে শীতের এই তীব্রতা। এবং সড়ক, নৌ এবং আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন তথ্য কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব আরো বিস্তৃত হতে পারে বলে কিন্তু তারা নিশ্চিত করেছে। এবং শুক্রবার যদি গতকালকের কথা বলি, সেক্ষেত্রে আজকের কথা বলি, সকাল 9টা থেকে পরবর্তী যে 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাসে কিন্তু এই সকল তথ্য তারা নিশ্চিত করেছে। এবং আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ কিন্তু পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এর ফলেই কিন্তু সিলেট সহ দেশ জুড়ে এই শীতের প্রকোপ। এবং আজ সকাল 9টা থেকেই শুরু হওয়া প্রথম দিনের পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর কিন্তু নিশ্চিত করেছে। এবং ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ারও কিন্তু তারা আশঙ্কা করছেন। অর্থাৎ এটির যে তীব্রতা, কি পরিমাণ শীতের তীব্রতা, সেটি কিন্তু বোঝার আর অপেক্ষা রাখছে না আজকে বা এই মুহূর্তে। যদিও খুব একটা কুয়াশা আমাদের চোখে পড়ছে না, তারপরেও কিন্তু প্রচন্ড শীত অনুভূত হচ্ছে, এবং সেই সাথে দমকা হাওয়াও অনুভূত হচ্ছে, যা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। এবং এতে করে সিলেটের জনজীবন অনেকটাই অসাড় হয়ে পড়েছে, মানুষজন অনেকটাই কিন্তু স্থবির হয়ে পড়েছেন, খুব একটা প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হচ্ছেন না। এবং একই সাথে আমরা হাসপাতালগুলোর খোঁজ খবর যদি বলতে চাই, সেক্ষেত্রে ঠান্ডাজনিত যে সকল রোগ রয়েছে, সর্দি কাশির মতো এই সকল রোগও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এরকম শীত, এত শীতের তীব্রতা গেল বেশ কয়েক বছরের মধ্যে কিন্তু সিলেটবাসী চোখে দেখেননি। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে তারা শীতের এই তীব্রতার কথা জানাচ্ছেন, এবং এত পরিমাণ শীতের আগে সিলেটে বিশেষ করে তরুণ প্রজন্মের যারা আছেন তারা জীবনেও দেখেননি, এরকমটাই কিন্তু তারা বলছেন।
এবং প্রত্যেকেই আপনারা দেখবেন প্রত্যেকে কিন্তু পকেটে হাত ঢুকিয়ে বা গরম কাপড় সাথে নিয়ে প্রত্যেকেই বের হয়েছেন। তারপরেও কিন্তু শীতের তীব্রতা তাদেরকে কাবু করেছে। অর্থাৎ এই যে তীব্রতা এটি সময়ের সাথে সাথে আরো বাড়ছে এবং দুঃসংবাদ হচ্ছে আরো 5 দিন প্রচন্ড এই শীতের তীব্রতা যেটি সারা দেশে পরিলক্ষিত হচ্ছে সেটি কিন্তু আরো বাড়বে এমনটাই মনে করছেন আবহাওয়া অধিদপ্তর, এমনটাই কিন্তু তারা নিশ্চিত করেছে। তো দর্শক, বলছিলাম এবং সিলেটের কিনবিজ এলাকায় আমরা অবস্থান করছিলাম। এখান থেকে সিলেটের যে শীতের সর্বশেষ অবস্থা এবং আগামী 5 দিন আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাসটি দিয়েছে, অর্থাৎ এই শীতের তীব্রতা এবং সেই সাথে কুয়াশার দাপট সিলেটে আরো বাড়বে, সেই খবরটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আপনারা যারা সিলেটে আছেন তারা কিন্তু বলতে পারছেন যে শীতের তীব্রতা আসলে কি পরিমাণ, এখন কতটুকু শীত পড়েছে সিলেটে। বিগত কয়েক বছরের মধ্যে এত বেশি পরিমাণ শীত সিলেটে কিন্তু পড়েনি এবং আগামী 5 দিন সিলেট সহ পুরো দেশেই এই শীতের তীব্রতা অব্যাহত থাকবে এবং সেই সাথে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, সড়ক পথে সব ধরনের যান চলাচল এবং নৌ চলাচল সেগুলো বিঘ্ন ঘটতে পারে। তাই আপনারা যারা বের হবেন বা যাত্রা পথে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তরকে থেকে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। দর্শক, এই ছিল সিলেট থেকে শীত এবং আবহাওয়া অধিদপ্তরের যে নৌ, সড়ক এবং বিমান চলাচলের সতর্কবার্তা, সেটি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেটের জন্য আপনার চোখ সিলেট বইয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার।